সব ঠিক থাকলেও ভাগ্য সহায় থাকে না। ভাগ্যের হিসেব আমার কাছে নেই, সেই হিসেব আমি মেলাতে পারবো না। ভাগ্যবাদেও মাঝে মাঝে হিসেব মেলে না। খুব করে কাউকে ভালোবাসলাম, প্রচণ্ড সৎ থাকলাম, নিজে 100% ইফোর্ট তার জন্য দিয়ে গেলাম, দিন শেষে সেই মানুষটাই চলে যায়। কি অদ্ভুত! এমন তো হওয়ার কথা না। একটা সময় খুব কষ্ট পেতাম এই ভেবে যে আমার কি দোষ, কারোর জন্য নিজে 100% দেওয়ার পরেও সে কেন চলে যাবে? এই ক্ষতি কি আমি ডিজার্ভ করি? চিন্তাগুলো বদলে গেল পরে। আমি বুঝতে পারলাম, মন থেকে কাউকে ভালোবাসার পরেও কেউ চলে গেলে ক্ষতিটা আমার হয় না, বরং তারই হয়। আমি এমন একজনকে হারালাম যে মানুষটা আমার শ্রম, কমিটমেন্ট কিংবা ভালোবাসা কোনোটারই মূল্য দেয়নি। এমন মানুষ জীবনে থাকলে বরং একসময় আরও বড় রকমের কষ্ট পেতে হতো। কিন্তু ওই মানুষটা এমন একজন মানুষকে হারালো যে তাকে সব কিছু উজাড় করে ভালোবাসতো, তার জন্য নিজে 100% ইফোর্ট দিত। এমন মানুষ পাওয়াটা সহজ না। এই মুহূর্তে না বুঝলেও পরে সে বুঝবে, কিন্তু সেদিন আর ফিরে আসার উপায় নেই। ক্ষতিটা তারই বেশি, কিন্তু কষ্টটা আমার বেশি। এই কষ্ট থেকে বের হওয়ার জন্য নিজের ভেতরের উপলব্ধিটা আসা খুব জরুরি। আমরা বরাবরই ভুল মানুষের জন্য কষ্ট পাই, ভুল মানুষের জন্য অপেক্ষা করি। জীবনে ঠিকঠাক মানুষ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। কেউ কেউ একদম শুরুতে পেয়ে যায়, কারো কারো অপেক্ষা করতে হয় অনেক অনেক দিন। ঠিকঠাক মানুষের জন্য এই অপেক্ষার সময়টাতেই ভুল মানুষগুলো এসে কষ্ট দেয়। একদিন ঠিক মানুষটা আসে, ঠিক মানুষটা এসে ভুল মানুষের দেয়া কষ্ট হুট করে মুছে দেয় না। ঠিক মানুষটা এসে আমার দেয়া সমস্ত ইফোর্ট আর ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার ভিতরে সেই উপলব্ধিটা এনে দেয়। ঠিক মানুষটা বুঝিয়ে দেয় আমি আমার সমস্ত ইফোর্টের বিনিময়ে কেমন আচরণ ডিজার্ভ করি। ঠিক মানুষটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটা অকৃতজ্ঞ